হায় 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 প্রতি নিঃশ্বাসে নাম তোমার মনের ভেতরে মারাত্মক গাইস। নমস্কার বন্ধুরা, তোমরাই বলো কি ভিডিও নিয়ে এসেছি, অবশ্যই সত্যি। কমেন্টে জানাও, কারণ আজকের যে ভিডিওটা আমরা বলার মানে শব্দ নেই, এমন সুন্দর ভিডিও আর মানে কি মানুষের এত ভিডিও। আমাদের ভাইরাল ভিডিও দিচ্ছে, প্লাস এত একদম। ট্রেন্ডিং সং পাচ্ছে, আমরা নিজেরাই অবাক যে একদম। হচ্ছেটা কি মানে গাইস। শাকিব খান কি করতে চাইছে আমরা তো বুঝতেই পারছি না, মানে হিন্দির থেকে টপে চলে যাচ্ছে এখন বাংলা। সত্যি, আর আমরা বুঝতে পারছি না যে উনি কি সবাই করতে যাচ্ছে? রিয়াকশন দিয়ে দিচ্ছে আমাদের আগে। একদম। তো অবশ্য আমাদের একটু লেট হয়নি, সবাই কিন্তু চেষ্টা করছে ভিউজ কামানোর জন্য মানে আগে সবাই মানে কে কার আগে দিতে পারে, হ্যাঁ এরকম একটা বিষয়। কম্পিটিশন। তো অবশ্যই ভিডিও টাইটেলটি হলো নিঃশ্বাস, তাই তো? নিঃশ্বাস, অ্যাকচুয়ালি নিঃশ্বাসটা যেটা ছাড়া কিন্তু মানুষ বাঁচতে পারে না। একদম। আর মানুষ কেন বাঁচতে পারে না? কারণ অনেক ভালোবাসার মুহূর্ত থাকে, ভালোবাসার মানুষ থাকে, তো তার সঙ্গে যে একটা আবেগ, নিঃশ্বাসটা যতটাই জরুরি, ভালোবাসাটাও ততটাই জরুরি। একদম। তো নিঃশ্বাসটা অ্যাকচুয়ালি কি বলতে চাচ্ছে একদম। সেটা ভিডিওটি দেখবো। আর বিশেষ করে সিঙ্গারটা আমার কাছে নতুন লাগছে, কারণ আমি হয়তো শুনেছি গান, কি শুনিনি সেটা পরের কথা। আওয়াজটা শুনলে বোঝা যাবে। হ্যাঁ, তো জি এম আশরাফ। তো এম মতলব কি ওর কি ওনার সারনেম হয়তো, surname, কিংবা একটু something। গানটা মানে নামটা একটু বড়, সেজন্য শর্ট করে দিয়েছে। হ্যাঁ এক একটা আর্টিস্টের এক একটা নাম থাকে। হ্যাঁ। তো যেহেতু ভিডিওটি দেখবো গাইস, আমি প্রত্যেকটা মানে এতটাই এক্সাইটেড যেটা হয়তো ভাষায় একদম। প্রকাশ করা যাবে না, কারণ এত ধামাকাদার ভিডিও দিচ্ছে আগে শাকিব খান। কিন্তু আমি সাউথের ফ্যান ছিলাম, এখন কিন্তু শাকিব খানের মুভির ফ্যান হয়ে যাচ্ছে, মানে সত্যি। ক্রেজ এমন আর দিচ্ছে যখনই শাকিব খান। শুনেছি যে কি ওর নাম, যিশু সেনগুপ্ত এসছে আর ইদিকা পাল, আমি তো ও অবাক ভাই, combination হাটকে সব পুরো আমার হাটকে। ক্রেজটা আরো লেভেলে একদম। উঠে দিয়েছে। তো গাইস ভিডিওটি দেখবো, আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আমার মাঝে মাঝে গলা আটকে যাচ্ছে, ওইখান কারণ থেকে চেক আউট করতে পারো। মানে মাঝে মাঝে আমার গলা আটকে যাচ্ছে, যেহেতু একটু তুতলেও যাচ্ছি, তো কি ম্যানেজ করে নিও। তো চলো একদম। গাইস আজকে ভিডিওটি শুরু করা যাক। তো দেখা যাক গাইস। ও নায়িকা দৌড়িয়ে এসছে, নায়িকা আসছে। ও হায় হায় হায়। প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার মনের ও ভেতরে লাভলি। পুরো দুনিয়া জ্বালিয়ে দেব করব ছারখার তোমায় না পেলে পাগল হয়েছি ও। আমি অনেক আগেই হেরে গেছি আজ আমার নিজের কাছে ও ট্র্যাক নিচ্ছে। কিছু বোঝে না দু চোখ তুমি ছাড়া সব হারাতেও রাজি পেতে তোমাকে জ্বর হয়ে দিলে সব একটা কথা কি গাইস, অসাধারণ। বোঝা যাচ্ছে যে দুজনের মধ্যে এতটা বিচ্ছেদ হয়ে গেছে, মানে হয় না ভালোবাসা অনেক দিন ধরে সম্পর্ক চলছে, এবারটা কি হলো মানে দুজনের মধ্যে ভুল মানে বোঝা। খারাপ সময় ভালো সময় দুটোই আসে, সেই খারাপ সময়টা কাটানোর সময় প্রিয় মানুষটাকে কতটা জরুরি সেটা দেখলে বোঝা যাচ্ছে, যে না। খারাপ সময়টা তাকে মিস করছে কতটা, সে হ্যাঁ। কতটা ভালোবাসে। মানে দুজন তো মিস করছে, এমন হয় না সম্পর্কে 10 বছর 5 বছর 3 বছর 2 বছরের সম্পর্ক কেমন হয়, এক পর্যায়ে যে প্রচুর লেভেলে ঝগড়া হয়। কি যে কোনো ঝগড়া মানে এমন লেভেলে মানে ঝগড়া হয়। কিছু কিছু টপিক নিয়ে কিছু কিছু মানে ভুল বোঝাবুঝি, অভিমান, সেই হ্যাঁ, জিনিসগুলো তো এটা আসে। কিন্তু কমন সৃষ্টি হয়ে যায় এক পর্যায়ে, যে একদম। 1 মাস 1.5 মাস কথা হয় না, মানে আবার এই অভিমানটার জন্য কিন্তু ভালোবাসারও তো বাড়ে। হ্যাঁ, তো হয়তো বাড়ে, কিন্তু একটা কথা বলবো যে ভালোবাসা অনেকটাই বাড়ে। একদম। তো দেখা যাক। আর একটা কথা বোঝা গেল যে যেটা হলো মানে তার জন্য যে ভালোবাসা না মানে ধ্বংস করে দিতে পারে, মানে সমস্ত কিছু উল্টো পাল্টা করে দিতে পারে, উল্টোপাল্টা শুধু করে দিতে তাকেই লাগবে। একদম একদম। ধ্বংস করে ক্ষত দেখাবো এই তো কাকে? এটাই। পারবে না থামাতে কেউ আমাকে, সব শেষ করবো নিজের হাতে প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার মনের ভেতরে পুরো দুনিয়া জ্বালিয়ে দেব করবো ছারখার তোমায় না পেলে ও আর একটা জিনিস, মানে গ্যাংস্টার টাইপের লাগছে তাকে। আমি যতদূর প্রেডিকশনে জানতে পারলাম, আগের দিন একটা মুভি মানে টিজার দেখছিলাম, তার মধ্যে বলছে যে যিশু সেনগুপ্ত আর শাকিব খান দুটো ভাই, হয়তো মানে ভাই বা অ্যানিমাল মুভিতেও কিন্তু ভাই ছিল,
কিন্তু কাজিন ব্রাদার এখানে কি নিজের ভাই নাকি সেটা হ্যাঁ। কিন্তু আমার কনফিউশন তো রয়েছে। হয়তো দুইজন ইদিকা পালকেই ভালোবাসে, আমি যতদূর ও, মনে হতে পারে, আচ্ছা। আমার প্রেডিকশন। আবার দেখেছি এক জায়গায় লেখা রয়েছে যে নিতুর হত্যার কি জানো বিচার চাই, বিচার বিচার চাই। চাই। তো অবশ্য ইদিকা টাইকা পালের নাম? হত্যা হয়েছে কিনা সেটাও কিন্তু বলা মানে যাচ্ছে ইদিকা না। পাল হয়তো সামথিং যতদূর হ্যাঁ, বোঝা যাচ্ছে নিতু না কি নাম? নিতু। হ্যাঁ, নিতু। তো অবশ্যই একটা কথাই বলবো, এখানে লেভেলে ক্রেজ আছে ক্রেজ প্রচুর, আছে। আর মশলা কিন্তু একটু হাটকেই মানে আছে, অ্যাকশন সিনগুলো একটু বেশি বোঝা যাচ্ছে গাইস। মানে একটু চলো ভাইলেন্স। হ্যাঁ ভালোবাসা ও। করেছো অপমান, ভালোবাসা অপমান করেছো, দিয়ে আমায় অপমান, মানে ইদিকা পাল অপমান করেছে ওকে। তোমাকে না পেলে যে পাবে না ও কে, এটাই, জ্বলবে আগুন বারে না পেলে ছাল খা। ঝড় হয়ে দিলে সব ধ্বংস করে, ক্ষত দেখাবো কাকে, পারবে না থামাতে কেউ আমাকে, সব শেষ করবো হাতে। নিজের হাতে, প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার মনের মারো ভেতরে, guys। পুরো ও দুনিয়া ভাইলেন্স, এই সিনটা অ্যানিমালের লাস্টে সিনেমা একদম তোমায় না পেলে। গাইস শেষ হয়ে গেল নাকি গাইস? ভাবতেই পারিনি এত এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, কোন লাইনটা কল্পনাও করতে পারিনি না বলে আমি। কোন লাইনটা সবার থেকে ভালো আমি গাইস বলছি আচ্ছা। লাইনটা কোন লাইনটা? কানে নিয়ে কানে পড়বে, তোমার চেক করবে, আমি এমনি বলে দিচ্ছি এই লাইনটা, এই যে বলে না, বলছি গাইস ও। লাইনটা, এই যে ধ্বংস হবে, ধ্বংস করে ঝড় দিলে হয়ে ধ্বংস করে। ধ্বংস করে কত ও, দেখাবো কাকে, গাইস এই মানে যে সত্যি কথা যে ভেতরে যে অংশটা মানে ধ্বংস হয়ে যায়, মনে আমি মনটা তাকে- ধ্বংস হয়ে যায়, সেই ক্ষতটা কাকে দেখাবে, কে কে বুঝবে তার তাকে মনের কষ্ট? পাওয়ার জন্য ছিন্ন করে দেবো গাইস। না। তো ভালোবাসার মানুষের জন্য এরকম করাটা উচিত অ্যাকচুয়ালি। আর মানে যেই ভালোবাসায় কিন্তু একটা ক্রেজ নেই যে আমাকে পাওয়ার সবকিছু ওই উল্টো কথাই আছে না? ভালোবাসা না। হ্যাঁ, তো ও তাকে পাওয়ার জন্য তো সবকিছু করছে, কিন্তু সেই তো বুঝছে না, এটাই হচ্ছে বলতে যাচ্ছে, যেটা বোঝা গেল যে একদম। আমার ক্ষতগুলো কাকে বোঝাবো। একদম। মানে এই লাইনটা দেখে যে কি বোঝা ইমোশনটা যাচ্ছে, কার জন্য ইমোশন করছিস তাকেই যদি আমি শেয়ার মানে করতে পারি, কাকে- তাকেই বলতে যদি না পারি, হ্যাঁ তা কাকে গানটা কিন্তু দেখাবো? ও মাই গাইস আমার প্লেলিস্টে অ্যাড হবে, তো খুব একদম। ভালো। আর তোমরা টাইটেলটা কে খুব কে সুন্দর। এই গানটাকে অনেক বেশি ভালোবাসা দিয়েছো, পছন্দের গানের মধ্যে একটা হয়েছে, অবশ্যই কমেন্টে জানাও। একদম। আর এখানে কিন্তু ভাইলেন্সটা অতিরিক্ত বেশি, ওই অতিরিক্ত আজকাল মুভিগুলো সেই সাউথের মতন ভাইলেন্স দিচ্ছে। হ্যাঁ সাউথ তো টক্কর দেওয়ার মতন ওই যে বাংলা মুভি বেরোচ্ছে। হেলিকপ্টার যখন উঠতে যাচ্ছে হাতে গান নিয়ে, মারাত্মক ও, সিন শাকিব খানের ভাই, একদম। মানে ক্রেজি আলাদা। মানে শাকিব খান রোমান্টিক বলো, কমেডি বলো, অ্যাকশন বলো, সমস্ত রোলে পারফেক্ট। একদম। সাকিবিয়ান খালি খালি হয়েছে, শুধু শুধু হয়েছে তো মানে ইন্টারেস্টিং হয়ে গেল, ইদিকা হ্যাঁ। পাল আর এদিকে তোমার জিশন গুপ্ত আর শাকিব খান তো রয়েছে। অ্যাকশনটাও তাহলে জোরদার টক্কর হবে হ্যাঁ, দুজনের মধ্যে। মানে একটু ভাইলেন্সটা আমাদের লুকিয়ে রেখেছে, তো দেখা যায় গাইস একদম, মুভিটা মানে রিলিজ নায়ক যদি এরকম হয় তাহলে তার মতন ভিলেনও সেরকম টক্কর দেয় ভিলেন তো হবে। জানোই, দিশু সেনগুপ্ত যে মুভি একদম। দেখেছো কম বেশি করে, সে জানোই যে ভিলেন একদম। মুভিটাই মারাত্মক আর level। এক জায়গা দেখছিলাম বলছিল যে এই ভিলেনটা হচ্ছে নায়কের সঙ্গে টক্কর দেওয়ার মতন হ্যাঁ পারফেক্টলি ম্যাচ করেছে। সত্যি কথা, মানে এরকম কোলাবোরেশন ভিডিও কোনোদিন আমি মানে ভাবতেও মানে পারিনি। সত্যি কথা বলতে কি শুধু ভিলেনই জিতে যাবে মানে কিংবা নায়কই জিতে যাবে সেটা তো হয় না, দুজনকে টক্কর দেওয়ার মতন একটা কম্বিনেশন যদি না হয় মুভিতে, সেটা দেখে ইন্টারেস্টই হয় না। একদম। যেমন দীপজল ছিল আগে। তো গাইস ভিডিওটি দেখলাম, মানে দেখতে আবার বলতে গেছিলাম, আবার দেখেছি মানে মানে একদম মনে গেঁথে গেছে। আরেকবার দেখতে হবে গাইস, মন পোষাচ্ছে না পোষাচ্ছে না, একদম পোষাচ্ছে না, আরো চাই, আরো একদম। লাগবে। তো গাইস মেইন ভিডিও তোমার ডিসিশন চেক করে নিও, আর কি একদম। আর বলবো, ভালো লাগলো, খুব সুন্দর লাগলো, মনটা মজা পেলাম সত্যি আজকে ফার্স্ট ভিডিও এটাই বানিয়েছি, আমার মোটিভেশন হয়ে গেল যে আরো ভিডিও বানাবো। একদম। তো চলো গাইস, বাই বাই, টাটা। টেক কেয়ার।